ইমিডিয়েট যেটা বিদ্যালয়গুলো পাবে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের ক্ষেত্রে কম্পোজিট গ্র্যান্ট, যেটা 3 বছর ধরে তারা পায়নি আগের সরকারের ভুল নীতির জন্য। আমরা 81,000 বিদ্যালয় টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে, সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে, সব জায়গায় অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে, সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে, সব বাচ্চারা ভালো খাওয়ার মানে প্লেটে, থালাতে, ইউটেন্সিলে খাওয়া দাওয়া করবে, পরিচ্ছন্ন একটা হাইজেনিক পরিবেশ তৈরি হবে। এবং রাঢ়বঙ্গ দিয়ে শুরু হচ্ছে, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে যে বিদ্যালয়গুলোতে এখনো ফ্যান লাগানো হয়নি, গরমে বাচ্চারা কষ্ট পান, সেই ফ্যান লাগানো। দেখুন, আমরা তো স্বামী বিবেকানন্দের পুণ্যভূমির লোক। তিনি বলে গেছেন, শিক্ষা গ্রহণ না করলে মানুষের যে পরিপূর্ণ যে অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা, সেটা সম্পূর্ণ হয় না, বৃত্ত। সেই কারণে বাবা সাহেব আম্বেদকর শিক্ষাকে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে দিয়েছেন এবং কনকারেন্ট লিস্টে এই জন্য আছে যাতে শিক্ষা নীতি, শিক্ষা ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্যের উভয়ের সমান দায়িত্ব থাকে। আমরা এখানে ভালো মিটিং করেছি, ধর্মেন্দ্র প্রধানজির আসার কথা ছিল, সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদারের থাকার কথা ছিল, ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন। দিল্লি থেকে 8 জন হাই লেভেল অফিসার এসেছিলেন। পলিসিতে যুক্ত হয়েছি। আমরা ভারত সরকারের বিগত 3 বছরের সরকারি নীতি না মানার ফলে তারা, বিগত সরকার অর্থ নেয়নি, ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি। 1 সপ্তাহের মধ্যে এই অর্থবর্ষে গ্র্যান্টও আমরা পাব। সবগুলো কম্পোনেন্ট নিয়ে, সবগুলো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর যাতে নির্ভরশীল না হয়, কি করে ছাত্র শিক্ষক শিক্ষিকার রেশিও ঠিক রাখা যায়, কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতি মুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব ইন ডিটেলস আলোচনা হয়েছে। আর অনেকে সোশ্যাল মিডিয়াতে খুব কবে রিক্রুটমেন্ট, কবে কি, এসব নিয়ে বলছেন। আপনাদের জেনে রাখা দরকার আছে, এই জটটা পাকিয়েছিল আগের সরকার ওবিসি কে কেন্দ্র করে। আমরা কি করেছি, আমরা ওবিসির যে ভুল নীতি ছিল বিগত সরকারের, বিধানসভায় আইন এনে ওবিসিটাকে আমরা প্রথম ঠিক করেছি। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্টের সামার খুলেছে 8ই জুলাই। আজকে মেনশন করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে 6,000-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে 6,000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না।